মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, মুসা তোমার হাতের মধ্যে এটা কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাতের মধ্যে এটা কি? ওই যে মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে যে লাঠিটা ছিল, আমরা যে লাঠির কথা জানি, এই লাঠিটা জান্নাতের গাছের ডাল। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের মাধ্যমে এক নবীর পর থেকে আরেক নবী এভাবে হাত বদলাইতে বদলাইতে শেষ পর্যন্ত এই মেসওয়াক, এটা ছিল আদম আলাইহিস সালামের মেসওয়াক। কি ছিল? এই বরকতি মেসওয়াক। এটা নবীদের হাত বদল হতে হতে এসেছে শোয়েব আলাইহিস সালামের কাছে। শোয়েব আলাইহিস সালাম এই লাঠিটা দিয়েছেন মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামকে শোয়েব আলাইহিস সালাম লাঠিটা দেওয়ার পরে বললেন, বাবা এই লাঠিটা, এই মেসওয়াক এমন এক বরকতি মেসওয়াক, এমন এক লাঠি যেটা নবী ছাড়া আর অন্য কেউ ধরতে, এবং এটার মধ্যে যে কি আছে এটা কেউ সহ্য করতে বুঝতে পারবে না। মুসা আলাইহিস সালামকে শোয়েব আলাইহিস সালাম বললেন, তুমি লাঠিটা ধরো, দেখো কিছু অনুভব করতে পারো কিনা। শোয়েব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে এই লাঠিটা দিলেন। দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম দেখলেন, এই লাঠি হাতের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন এক আলোক উজ্জ্বল আলোকবর্তিকা। সেখানে দেখা গেল এই লাঠির আলোতে এতটাই আলোকিত হলো, ওখানে উপস্থিত সবাই দেখতে পেলেন এই মুহূর্তে ফেরাউনের রাজ দরবারে কে কি করতেছে। শুধু তাই নয়, বরং এই লাঠির আলোতে মুসা যখন লাঠিটা ধরেছেন, হাত দিয়ে স্পর্শ করেছেন, দেখতে পেলেন তার বাড়িতে তার মা এখন কি অবস্থায় আছেন। মুসা আলাইহিস সালাম দেখলেন মুসার বিরহে, মুসার বেদনায় মুসার মা কাঁদতেছেন। আমার মুসা কোথায় গেল, আমাকে তো বলে যেতে পারলো না। ফেরাউন কি করে, আসিয়া কি করে, পুরা মিশরের অবস্থা এই আলোতে দেখা গেছে। সুবহানাল্লাহ বলেন। শোয়েব আলাইহিস সালাম বললেন, বাবা তুমি যে মহিষগুলো চরাবার জন্য পাহাড়ের পাদদেশে নিয়ে যাবে, আপনারা জানেন শোয়েব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলেছেন, আমার মেয়ে সফুরাকে তোমার সাথে বিয়ে দেব। বিয়ে দিলে এটার মহারানা, যেহেতু তুমি, তোমার কাছে কিছুই নাই, মহারানা হিসাবে তুমি আমার 8 বছর আমার এই মহিষগুলোর রাখালের দায়িত্ব পালন করবে। এটাই তোমার, আমার মেয়ে সফুরার বিবাহের মহারানা। সুবহানাল্লাহ বলেন। তোমাকে আর মহারানা দেওয়া, 8 বছর আমার মহিষগুলো চড়াবে, রাখালের দায়িত্ব পালন করবে, এটাই আমার মেয়ের মহারানা। মুসা আলাইহিস সালাম যখন মহিষগুলো নিয়ে চড়াতে গেলেন, যাওয়ার আগে শোয়েব আলাইহিস সালাম বললেন, বাবা বেশি দূরে যাইও না, বেশি দূরে গেলে সেখানে জঙ্গলে বড় বড় সাপ আছে, বড় বড় বাঘ আছে, ভাল্লুক আছে, এরা মহিষগুলোকে, বকরিগুলোকে খেয়ে ফেলবে। মুসা আলাইহিস সালাম এই শত শত মহিষ নিয়ে যখন চারণভূমিতে গেলেন, ছাগল তো, বকরি তো ডাকে এদিকে, ওরা যায় ওইদিকে, দেখেন না ছাগলের অবস্থা। বৃষ্টি আসলে, যখন বৃষ্টি আসলে ছাগলের মালিক মনে করে যে বৃষ্টির হাত থেকে ছাগলকে বাঁচানো দরকার, আপনি ছাগলকে টানেন ভালোর জন্য, বাড়িতে আনার জন্য, হে কিন্তু সামনে 2 পা দিয়ে খুঁড়ি ধরে বসে থাকে, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দিয়ে, প্রত্যেক রাসূলকে দিয়ে ছাগল চড়াইছেন। আল্লাহু আকবার বলে। কারণ যারা ছাগল চড়ানোর পরে, যারা ছাগল চড়ায়, ওদের এই ছাগল চড়ানির কাজে যারা পারদর্শী অর্জন করতে পেরেছে, তারাই মানুষের নেতৃত্ব দেওয়ার মতো সেই ক্ষমতা অর্জন করতে পেরেছে। ছাগলের মতো এতটা এই প্রাণী, এটাকে কি বলে, যে বেড়া প্রাণী, যে ডাকে এদিকে সে যায় আরেক দিকে, ঠিক কিনা বলে। আচ্ছা, মুসা আলাইহিস সালাম এই বেড়া বকরিগুলোকে চড়াতে গিয়ে চলে গেলেন অনেক দূরে। এখন যতই চেষ্টা করেন এগুলোকে ফিরাবার জন্য, ফিরাতে পারতেছেন না। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে ঘুম চলে আসলো, তার ঘুমাই গেলেন। ঘুমাতে গিয়ে মুসা আলাইহিস সালাম ওই যে হাতের পাশে যে লাঠিটা ছিল, লাঠিটা পাশে রাখলেন। কিছুক্ষণ পরে পাহাড়িয়া বিষধর সাপ, বিশাল পেটওয়ালা এক সাপ বের হলো ছাগলকে খাওয়ার জন্য, যেটা নিত্য প্রতিনিয়ত যেটা হচ্ছে, নিত্যদিনের ঘটনা। মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে, আর ওই সাপ যখন বেরিয়েছে ছাগলের একেবারে কাছাকাছি, মুসা আলাইহিস সালামের লাঠিটা তখন ওই সাপের চাইতে আরো বড় অজগরে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কিন্তু ঘুমে। মুসা কোথায়? ঘুমে। সঙ্গে সঙ্গে ওই পাহাড় থেকে বেরিয়ে আসা সাপটাকে আষাঢ় বেড়ে যখন মেরে ফেলল, আর যখন সেটাকে গিলে ফেলতেছিল, ইতিমধ্যে মুসা আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন তার সেই লাঠি মার্কা সেই সাপের পেটের মধ্যে আরেকটা সাপ ঢুকে যাচ্ছে, খেয়ে ফেলছে তাকে।
মুসা আলাইহিস সালাম সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ, বুঝতে পারতেছেন যে ভবিষ্যতে আল্লাহ তাকে নবী হিসেবে আলামত দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। যাই হোক, আমরা যেটা বলছিলাম, মুসা আলাইহিস সালাম যখন স্ত্রীর কাছে ফিরে আসলেন মাদায়েনে, আসার পরে দেখলেন ঘরের মধ্যে 10 জন নারী মুসা আলাইহিস সালামের স্ত্রীর চতুর্পাশে বসে তারা সেবা করতেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তাঁবুর ভিতরে প্রবেশ করার সাথে সাথে সবাই সালাম দিয়ে আস্তে আস্তে করে তাঁবু থেকে বেরিয়ে গেলেন। স্ত্রীকে জিজ্ঞেস করলেন এরা কারা? মুসা আলাইহিস সালামের স্ত্রী জবাব দিলেন, তুমি যখন আগুনের সন্ধানে বেরিয়ে গেছো, পিছন দিয়েই এই 10 জন মহিলা এসে পরিচয় দিয়েছে আল্লাহ তাআলা নাকি তাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছে আমার সেবা করার জন্য। সুবহানাল্লাহ। আর তুমি যদি আসতে আরো একটু দেরি করতে তাহলে এই মহিলারাও আমার কাছে আরো থাকতো, তুমি আসার কারণে তারা চলে গেছে। আর আসার সময় শুধু তারা খালি হাতে আসে নাই, জান্নাতের যত ফল আছে, যত নেয়ামত আছে সব আমাদের জন্য নিয়ে এসেছে। মুসা আলাইহিস সালাম উট বেড়ার কাছে গিয়ে দেখলেন, সেখানে গিয়ে দেখলেন জঙ্গলের জঙ্গলি প্রাণীরা চতুর্পাশে ঘেরাও করে তার এই মহিষ, তার উট বেড়াগুলোকে পাহারা দিচ্ছেন। আর মুসা আলাইহিস সালামকে দেখে সবাই সালাম দিয়ে আস্তে আস্তে করে লাইন ধরে চলে গেলেন। এবার যে খাদেম শোয়েব আলাইহিস সালাম যে খাদেম দিলেন, খাদেমদের কাছে গিয়ে দেখলেন খাদেমরা ঘুমাইতেছে, তাদের চতুর্পাশে জান্নাতি ফলমূল। সুবহানাল্লাহ। এবার চললেন সামনের দিকে, রওনা করলেন মুসা আলাইহিস সালাম।